আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো মালয়েশিয়াতে যারা প্রথম আসবেন বা যারা ঘুরতে আসবেন, হ্যাঁ, কয়দিনের জন্য যারা প্রথম আসেন তারা কি করেন? প্রথম আইসা কিছু বুঝেন না। বুঝেন না বলতে ভাষা বুঝেন না বা কিভাবে চলবেন সবাইকে কোথাও গেলেই কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হয়। তো আমি আপনাদের আজকে এমন একটা ট্রিক শিখাই দিব, এমন একটা অ্যাপস এর নাম বলবো, হ্যাঁ, যেটাতে আপনাদের কাউকে জিজ্ঞেস করতে হবে না এবং সবচেয়ে কম যেটা আপনি গ্রাব বা বোল্ট বা ইনড্রাইভে ধরেন যে ভাড়াটা 30 রিঙ্গিত আসবে সেটা আপনি 3 রিঙ্গিতে ঘুরতে পারবেন পাবলিক ট্রান্সপোর্টে। তো পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু খারাপ না, আর মেট্রো তো অবশ্যই ভালো। পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো সব এসি বাস, এখানে বাংলাদেশের মতো লক্কর কোনো বাস নাই। তো প্রথমে আপনি মালয়েশিয়াতে এসে কি করবেন, যে কোনো মেট্রো স্টেশনে গিয়ে একটা কার্ড নিবেন। হ্যাঁ, এটা নিবে 10 রিঙ্গিত আর 25 রিঙ্গিত নিবে। 15 রিঙ্গিত আপনাকে ব্যালেন্সে দিবে আর ওই কার্ডটার দাম দিবে 10 রিঙ্গিত। তারপরে রিচার্জ করতে পারবেন ওইখান থেকেই। তো এটা যে কোনো মেট্রো স্টেশনে গেলে তা ওইখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন। মেট্রো স্টেশন মালয়েশিয়ার সব জায়গায় রয়েছে, বিশেষ করে কেএল এর ভিতরে প্রত্যেকটা পয়েন্টে মেট্রো স্টেশন রয়েছে। ওই জায়গা থেকে এই কার্ডটা কালেকশন করে নেবেন 25 রিঙ্গিত দিয়ে। তো আপনি 15 রিঙ্গিত পাবেন। এখন আপনি যেখানেই যাবেন মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করবেন। এই অ্যাপসটা আমি দেখাচ্ছি, অ্যাপসটার নাম হলো মুভ ইট। হ্যাঁ, এই অ্যাপসটা যদি থাকে আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই আমি ওই জায়গায় যাব, আমি কিভাবে যাব। তো আর গ্রাবও ইউজ করতে হবে না, আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। এই যে এই যে মুভিট, এই অ্যাপসটা, হ্যাঁ, আমি আপনারা প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাবেন। তো ধরেন আমি এখন কারেন্ট লোকেশন দিয়ে এইখানে আমি যে জায়গার নাম দিব ওই জায়গায় আপনি কিভাবে যাবেন দেখায় দিবে। যদি মেট্রো লাইন থাকে মেট্রো দেখায় দিবে, যদি মেট্রো লাইন না থাকে বলবে যে এত নাম্বার বাসে যান। আরেকটা বিষয়, মালয়েশিয়াতে কিন্তু কোনো বাসের কোনো নাম নাই, এখানে সব রিপিট কেএল বা গো কেএল নামে বাসগুলা, কিন্তু বাসের নাম্বার রয়েছে, ধরেন 751, 752 বা 750, 800 এরকম নাম্বার রয়েছে। তো ওইখানে দেখা দিবে যে এই এত নাম্বার গাড়ি এই জায়গায় যাবে। তো এই অ্যাপসটা যদি আপনারা থাকেন, ধরেন আমি এখন শাহ আলম আছি, আমি এই অ্যাপসে এখন যদি ঢুকে বলি যে আমি পুত্রাজায়া যাব, তো পুত্রাজায়া যদি আমি গ্রাবে সার্চ দিই এখান থেকে 33 টাকা 34 রিঙ্গিত ভাড়া। আর যদি আমি বাসে যাই তাহলে কিন্তু আমি বাসটা হয়তো চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, ধরেন আমার এখান থেকে পাঁচার শ্রেণীর বাস, মানে পাঁচার শ্রেণী নামতে হবে, এইখান থেকে পাঁচার শ্রেণী 3 রিঙ্গিত ভাড়া। দেন ওইখান থেকে ওইখানে 200 মিটার বলবে যে হাঁটেন, ওইখান থেকে 200 মিটার গেলে তারপরে 621 নাম্বার বাস, মানে ওই 621 নাম্বার বাসে ওঠার পর আমার পুত্রজায়া নামবে। মানে কিভাবে কি যাইতে হবে, যদি 100, 200, 500 মিটার জায়গা থাকে বলবে যে ওয়ার্ল্ড, মানে হাঁটেন 500 মিটার হাইটা ওই কাউন্টারে যান। তো এই অ্যাপসটা থাকলে আপনারা, হ্যাঁ, মানে পাবলিক ট্রান্সপোর্টে খুব সহজে যাইতে পারবেন এবং এই অ্যাপসে আপনাকে দেখায় দিবে, বইলা দিবে যে এইখান থেকে এত নাম্বার কাউন্টারে যান, এত নাম্বার বাসে উঠেন বা এই মেট্রোর এই স্টেশনে, হ্যাঁ, এই জায়গায় যান। আর মেট্রোতে সবকিছু লেখা থাকে যে কোন জায়গায় যাবেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা মালয়েশিয়াতে যারা আছেন বা আসবেন এই অ্যাপসটা মুভিটা যদি আপনাদের কাছে থাকে আপনাদের কাউকে জিজ্ঞেস করার কিছু দরকার নেই। এবং ইভেন ওই অ্যাপসের মধ্যে ভাড়া পর্যন্ত লেখা থাকে যে এই বাসে উঠলে এইখান থেকে এখানে এত টাকা ভাড়া, হ্যাঁ, এই মেট্রোতে এখান থেকে এখানে এত টাকা ভাড়া, এগুলো সবকিছু উল্লেখ আছে। তো আশা করি সবাই এই অ্যাপসটা যদি মালয়েশিয়াতে থাকেন ইউজ করে একটু দেখবেন। আমি অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিব আর প্লে স্টোরেও পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।